بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা গত পর্বে শিখছিলাম দুটা পর্ব গিয়েছে, একটা হচ্ছে পার্ট 1 পার্ট 2। সেখানে আমরা প্রায় 12টা কমান্ড শিখছিলাম। তো আজকে আমরা এরপর থেকে শিখবো পার্ট 3-তে। তার আগে বলে নেই, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো প্রবলেম হলে, কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আসি আমরা অটোক্যাডের পার্ট 3-তে। আমরা কিছু কমান্ড শিখবো 5-6টা। তো বিগত পর্বগুলোতে আমরা যেগুলো শিখছিলাম এগুলো একটু বলে নিই। আমরা শিখছি লাইন, পলিলাইন, ইরেজ, কপি, মুভ, আনডু। এরপরে সার্কেল শিখছি, পলিলাইন শিখছি, ডোনট কমান্ড শিখছি, এরপরে অফসেট, ট্রিম, এক্সটেন্ড, এই কটা আমরা শিখছিলাম। তো এই পর্বে আমরা শিখবো ফিলেট, মিরর, এরপর আছে টেক্সট, এডিট, আর তারপর চেম্ফার, এই সব কিছু কমান্ডগুলো শিখবো আর এগুলোর কাজগুলো দেখবো আমরা কোনটা কি কাজ। তো এই পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ফিলেট। এই ফিলেটের কাজটা কি? তো আমরা লাইন একটু এখানে আমি লাইন আঁকানো এসব দেখাইছি। দেখেন, আমরা অনেক টাইমে ড্রয়িং করি, কাটাকাটি করি, তো দেখা যায় অনেক টাইমে কোনগুলো এরকম হয়ে থাকে, ছোট করে একটু হয়ে থাকে, এরকম হয়ে থাকে একটু। আপনারা যে লাইনকে ছোট বড় করতে চান, দেখেন এইভাবে করতে পারবেন। যখন এইরকম আসবে তো আপনারা এখানে ক্লিক করে যখন লাল হবে কতটুকু ছোট করবেন, ওইদিকে মাউস নিয়ে যায়। মনে করেন আমি 5 ইঞ্চি ছোট করবো, তো 5 লিখে এন্টার দিলে 5 ইঞ্চি ছোট হয়ে যাবে। তবে দেখেন এইরকম থাকে, তাই আমি ভাবছি যে এখানে একটা কোণ দিব, যাতে কোণটা এই লাইন এসে মিলে যায়। এই কোণটা দেওয়ার জন্য ফিলেটটা ব্যবহার করা হয়। এই জন্য এফ লিখে এন্টার দিয়ে এখানে একটা ক্লিক, এই লাইনে একটা ক্লিক। দেখেন আমার কিন্তু একটা কোণ হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, লিখে আনডু করে দিচ্ছি। দেখেন এফ লিখে এন্টার দিয়ে এই লাইনে ক্লিক করব, এই লাইনে ক্লিক করব, আমার কিন্তু এরপরে এসিডে ক্লিক করে করে দিয়ে আমার কিন্তু হয়ে যাবে। আপনারা সবসময় মনে রাখবেন, একটা কাজ শেষ করার পরে এসিডে ক্লিক করবেন, তাহলে সেই কাজের সমাপ্তি করবে। এরপরে আসি ফিলেটের পরে মিরর। মিররের কাজ কি? মিররের কাজ হচ্ছে উল্টা কপি করা। মনে করেন আমার এক লাইনটাকে হুবাহু এই সাইডে আমি একটা কপি করবো। মনে করেন এই পর্যন্ত আমার একটা লাইন আছে, একটা লাইন। আমি ভাবছি হুবাহু এই ডিজাইনটা এইবারও আমার দরকার, হুবাহু এইভাবে আমি একটা মগ তৈরি করবো ধরনের এখানে। তো মগ একটা যেটাই হোক একটা প্যাটি তৈরি করবো, আমার হুবাহু এইরকম লাইনটাই দরকার। তো এইরকম লাইন দরকার হলে তো হুবাহু এইভাবে আঁকাতে গেলে আপনার দেখা যাচ্ছে সমান না হতে পারে। তো এই জন্য আপনারা মিরর কমান্ড ব্যবহার করবো। MI লিখে এন্টার দিব, যে কোন কমান্ডকে আমরা করবো, যে লাইনকে আমরা বিপরীত পাশে না যাবো এই লাইনকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করতে হলে সবগুলো দেখেন আপনারা সিলেক্ট যখন করবো মাউসের হচ্ছে ডান বাটনে, সরি লেফট যে বাটনটা রয়েছে, অর্থাৎ বাম দিকে যেটা বাটনটা রয়েছে ওটাতে ধরে আপনারা ডান দিক থেকে বাম দিকে এইভাবে যদি নিয়ে আসেন, নিয়ে তারপর যদি ছেড়ে দেন তাহলে এটা পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। এরপরে ইন্টার দিবেন। আমরা ফার্স্টে MI লিখে ইন্টার দিলাম, তারপর সিলেক্ট করলাম যেটাকে আমরা মিরর করব, তারপরে ইন্টার দিয়ে আমরা এই লাইনের, মনে করেন এই লাইনের মাথায় আনবো, তাহলে এটার মিড পয়েন্টটা দেখবো। মিড পয়েন্টটা কিন্তু ধরছে, মানে হ্যাঁ এইবার মিড পয়েন্টটা ধরছে। আমরা যখন মাউস এইভাবে নিব মিড পয়েন্ট এইসব কিন্তু ধরবে আর বলেও দিবে এখানে কোন পয়েন্ট, এন্ড পয়েন্ট। মিড পয়েন্টটা আমরা নেওয়ার পরে মিড পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে উপরের দিকে নিয়ে যাবো মাউসটা, নিয়ে যায় ইন্টার। ইন্টার দেওয়ার পরে এসসিতে ক্লিক করে দেবো, দেওয়ার পরে ইন্টার আবার MI লিখে ইন্টার দিব, দিয়ে সিলেক্ট করলাম, করে ইন্টার। তারপরে মিড পয়েন্ট আমরা নিয়ে যাব, মিড পয়েন্টে নিয়ে উপরের দিকে নিয়ে যাব, নিয়ে যায় আমরা আবার একটা ক্লিক করব। এটা ক্লিক কিন্তু সবসময় বাম দিকেই হচ্ছে, তখন বাম দিকে মনে হয় ক্লিক করছিলাম, দেখা হয় নাই, করছিলাম না।
উপরে নিয়ে যা একটা ক্লিক করবো, করার পরে দেখেন আর কিচ্ছু নেই, এখন একটা এন্টার চলে আসবে। দেখছেন হুবাহু এই জিনিসটা এবার চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, দেখেন এটাকে সিলেক্ট করবেন, করার পরে ইন্টার চাপবেন, সরি ইমেইল লিখে ইন্টার দিয়ে সিলেক্ট করবেন, করে ইন্টার চাপবেন, যে মিড পয়েন্ট নিয়ে যাবেন, মিড পয়েন্ট নিয়ে উপরের দিকে নিয়ে যায় ক্লিক করবেন একটা, করার পরে ইন্টার চলে আসবে, শেষ। এটা হচ্ছে মিররের কাজ। এরপর হচ্ছে আপনাদের ফিলেট গেল, মিরর গেল, এরপর টেক্সট। আমরা ড্রয়িং এ অনেক টেস্ট করি, বেডরুম দেখি, এরপরে কোনটা কি মাপা আছে টেস্টগুলো করি। টেস্ট করার নিয়ম হচ্ছে টি লিখে এন্টার দিবেন, দেওয়ার পরে যে কোনো একটা জায়গায় রেখে মাউসের ডান দিকে বাটনের লেফট যে বাটনটা রয়েছে ওটাতে ধরে এইভাবে ক্লিক করবেন। দেখেন একটা তীর চিহ্নের মতো হচ্ছে, এইভাবে বড় করে এনে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে আর একটা ক্লিক করবেন মাউসে, দেখেন এইরকম চলে আসবে। তো এখানে দেখেন আমাদের এরিয়াল আয় করে নিয়েছিলাম, দেখে এরিয়াল ছিল সেটিকে করে নিয়েছিলাম, সবকিছু এরকম থাকবে। তো আমরা দেখেন এই জায়গায় করব কি, শুধু মান আছে 0, তো 0 আমরা লাইন লেখা, আমাদের লেখার হাইটটুকু কত হবে সেটা আমাদের সে আমরা 1 ফিট হাইট দেবো লেখার। তো 1 ফিট লিখলাম, লেখার পরে লেখাটা মিড পয়েন্ট হবে না আমার হচ্ছে একদম, এরপর 1 ফিট লেখার পর নিচে ক্লিক করলে দেখেন 1 ফিটের হয়ে যাবে। তো আমি মাঝখানে নিলে মাঝখানে এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো সাইডে আছে, এই সাইডে আছে, মাঝখানে আছে, এটারও মিড পয়েন্ট আছে। এটা নিয়ে আমরা লিখবো। এখন কি লিখবো, ধরেন আমি লিখলাম, এখানে বড় হাতে সবকিছু দিবেন, যেটা দিতে মনে হয় আপনাদের, আজেবাজে যা দিতে মনে হয় আপনারা দিলেন কিছু। বড় হাতের ক্যাপিটাল লেটারটা দিলে অনেক ভালো লাগে। তো যা লেখার দরকার লেখার পরে আপনারা ওখানে ক্লিক করবেন। তো দেখেন এই লেখা কিন্তু আমার আছে, তবে লেখাটা ছোট হওয়ার কারণে। তো সবসময় ইয়ে করবেন, হারিয়ে গেলে জেড লিখে ইন্টার দিয়ে এ ডবল এল লিখে ইন্টার দিবেন, কল চলে আসবে। তো লেখাটা আমার এখানে, আমরা এটা বড় ছোট করা যাবে, আমি আগে বলছি চাকাতে যদি উপরে দিয়ে ঘোরান বড় হবে, নিচে দিয়ে যাবে ছোট হবে। এই তো আমার দিকে এই লিখলাম, এই লেখার পরে লেখাকে আমরা কালার দিতে পারবো, সিলেক্ট করে কালার দিতে পারি। এখানে আমি রেড কালার দিলাম, অথবা যেটা আমার দরকার আমি দিতে পারি, কালারটা দিলাম। আমি এখন চাচ্ছি কি, বলছিলাম যে এডিট অপশন, এই এডিটটা হচ্ছে টেক্সটের এডিট করতে চাচ্ছি। তাহলে এটাকে আপনারা যদি ক্লিক করে আর একটা ক্লিক করেন, ডবল যদি ক্লিক করেন তাও এডিট করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি এইভাবে করবো না, এটা ক্লিক করে ইডি ইন্টার দিলেও এডিট চলে আসবে। আর যদি ওটা না করতে চান, লেখাটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করলে চলে আসবে। তো এখানে আপনারা আবার নতুন করে যা ইচ্ছা তাই আবার লিখতে পারবেন। তারপরে আপনারা মানও কমে দিতে পারবেন, এটা পুরোপুরি সিলেক্ট করে কন্ট্রোল এ সিলেক্ট করে আপনারা এখানে চাইলে 5 ইঞ্চি করে দিতে পারেন। ইঞ্চি হয়ে গেছে, এটা হচ্ছে এডিট। আমরা এটা শিখলাম ফিলেট, মিরর, টেক্সট, এডিট। তো দেখেন আর আমরা আবার একটা শিখবো, ফিলেটের আর একটা অপশন শিখবো, সেটা হচ্ছে একটা কোণ রয়েছে, যেমন এই কোণটাকে আমরা এর মাথাকে আমরা সুন্দর করে গোল করে দেব। তো গোল করে দিতে হলে এটাও ফিলেটের ভিতরেই, তবে একটু বেশি কাজ করতে হয়। তো ফার্স্টে এফ লিখে ইন্টার দিবেন, দেওয়ার পরে আবার আর লিখে ইন্টার করবেন। ইন্টার দেওয়ার পরে সাইজ দিবেন যে আপনি কতটুকু গোল করতে চাচ্ছেন। মনে করুন আমি হচ্ছে 6 ইঞ্চি গোল করবো, 6 দিয়ে ইন্টার দিলাম, দিয়ে আমি কোন দুটা কোণকে গোল করতে চাচ্ছি, আমি এটা আর এটাকে গোল করবো। তো দেখেন দুটা ক্লিক করার পরে আমার কিন্তু গোল হয়ে গেছে, দেখতে পাইছেন। আমি এটা আর একটু মান বেশি দিয়ে করে দেওয়ার একটা এফ লিখে ইন্টার দিলাম, আর লিখে ইন্টার দিলাম, সাইজ দিলাম 1 ফিট, তাহলে ভালো বুঝতে পারবেন। তখন এই লাইনে একটা ক্লিক, এই লাইনে একটা ক্লিক, দেখেন গোল হয়ে গেছে, বুঝতে পারছেন। দেখেন গোল হয়ে গেছে, সুন্দর লাগছে। এটাকে 3D নিয়ে গেলে একটা দেখবেন যে ব্যাটি তৈরি হয়ে গেছে এটা। তো এরপরে আমরা আসি
ফিলেটের আরো একটা অপশন শিখলাম, সেটা হচ্ছে রাউন্ড করা, কিভাবে আমরা গোল করতে পারি। এরপরে পরবর্তী স্টেপগুলো আমরা এরপরে শিখবো, কারণ এখানে অনেক কটা কমান্ড শেখা হয়ে গেছে। আপনারা এসব প্র্যাকটিস করবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন অবশ্যই। আর কোনো জানা থাকলে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। جزاك الله خيرا.